প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব অষ্টম অধ্যায় নগদান বই। আমরা ইতিপূর্বের আলোচনায় শিখেছি নগদান বই কাকে বলে, একঘোড়া নগদান বই বলতে আমরা কী বুঝি। আজকে শিখব দুঘোড়া নগদান বই। যেসব প্রতিষ্ঠান নগদ অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করে, ওই সকল প্রতিষ্ঠান নগদ অর্থ ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে লিপিবদ্ধ করার জন্য দুঘোড়া নগদান বই প্রস্তুত করে। দুঘোড়া নগদান বইয়ের ঘর হচ্ছে 12টি। ডেবিট দিকে 6টি, ক্রেডিট দিকে 6টি। ডেবিট দিকের 6টি হচ্ছে তারিখ, প্রাপ্তি বা বিবরণের কলাম, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই 6টি হচ্ছে ডেবিট দিকের ঘর বা কলাম। তারিখ, প্রদান বা বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই 6টি হচ্ছে ক্রেডিট দিকের কলাম। অর্থাৎ ডেবিট দিকের 6টি, ক্রেডিট দিকের 6টি, মোট দুঘোড়া নগদানে 12টি ঘর বা 12টি কলাম তৈরি করতে হয়। তিনঘোড়া নগদান বই নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন বাট্টা সহকারে তিনঘোড়া নগদান বই প্রস্তুত করা হয়। তিনঘোড়া নগদান বই প্রস্তুতের দ্বারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, মোট নগদ প্রদত্ত বা নগদ প্রদত্ত বাট্টা ও প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায়। অর্থাৎ নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত এবং প্রদত্ত বাট্টা ও প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায়। ধারে বিক্রিত পণ্য অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে এই বাট্টা দিয়ে থাকে। এ বাট্টাকে নগদ বাট্টা বলে। প্রাপ্ত বাট্টা ক্রেতার জন্য আয়, প্রদত্ত বাট্টা বিক্রেতার জন্য ব্যয়। তাহলে 3টি টাকার ঘর বিশিষ্ট অঙ্কটাকে আমরা তিনঘোড়া হিসেবে আখ্যায়িত করতে পারি। তিনঘোড়া নগদানে 14টি কলাম বা 14টি ঘর থাকে। ডেবিট দিকে 7টি, ক্রেডিট দিকে 7টি। ডেবিট দিকের 7টি হচ্ছে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টার টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। ক্রেডিট দিকে হচ্ছে তারিখ, প্রদান, ভাউচার, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। ক্রেডিট দিকে যে বাট্টা টাকা, এই বাট্টার টাকাটি হচ্ছে প্রাপ্ত বাট্টার টাকা। আর ডেবিট দিকে যে বাট্টা, এটি হচ্ছে প্রদত্ত বাট্টার টাকা। ডেবিট দিকে 7টি এবং ক্রেডিট দিকে 7টি। এই মোট 14টি ঘর বা 14টি কলাম বিশিষ্ট ছকটাই হচ্ছে তিনঘোড়া নগদান বইয়ের ছক।